কেন আপনার রিচ ফলোয়ার বাড়ছে না আজকে আলোচনা করব বিস্তারিত। চলুন দেখে নিই ভিডিওটা। একদম সহজ নিয়মে ঝটফট বিরিয়ানি রান্না করে নিলাম। পারফেক্ট বিরিয়ানি রান্না করতে চাইলে ভিডিওটি দেখুন। প্রথমে আমি মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজগুলো কালার না আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের কালার আসার পর কিছু পেঁয়াজ উঠিয়ে তার মধ্যে আদা, জিরা, রসুন বাটা দিয়ে দেব। আমি কিন্তু পাটায় বাটা মশলা দিয়ে বেশি রান্না করি, যেহেতু বাসায় মেহমান এসেছে তাই দ্রুত ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, এরপর সামান্য পানি দেব যাতে মশলাটা না লেগে যায়। কিছু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব লবণ, দিয়ে দেব টমেটো সস, এরপর দেব টক দই। আপনাদের দই না থাকলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। এরপর দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মাংসের মশলাটা ছেড়ে কষানো না হয়। আমার মাংসটা হয়ে গেছে। এরপর এটা নামিয়ে একটি কড়াইতে তেল গরম করে, আমার ঘি নেই তাই তেল দিয়েছি, ধুয়ে রাখা চাউল দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুনানো গোশতটা এই চাউলের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। চাউলটা অনেক সময় ধরে ভেজে নেবেন, তাহলে আপনার বিরিয়ানি রান্নাটা অনেক ঝরঝরে হবে। সবগুলো নেড়ে চেড়ে মিশানোর পরে আমি ফুটন্ত গরম পানি দেব। আমি 1 কেজি চাউল রান্না করছি, এখানে আমি 2 কেজি পানি দেব। পানিটা কিন্তু অবশ্যই ফুটিয়ে রাখবেন। আমি এইখানে 1.5 কেজি পানি দিয়েছি এবং 1/2 কেজি দুধ দিয়েছি। দুধটা দিলে পোলাওয়ের রঙটা এবং বিরিয়ানির রঙটা অনেক সুন্দর আসে। এরপর ঢেকে দেব। পোলাও বা বিরিয়ানি বলক আসার পরে একটু টেস্টিং সল্ট দিয়ে দেবেন, দেখবেন একদম হোটেলের মতো একটা ঘ্রাণ এসেছে। এরপর একদম অল্প আঁচে রান্না করব, কিছু মরিচও দিয়ে দেব। অনেকেই বলেন বিরিয়ানি বা পোলাও রান্না করতে গেলে লেগে যায়। তারা পানিটা হালকা থাকতে পাতিলের নিচে একটা রুটি বানানোর তাওয়া বা যে কোনো চিত্রানো তাওয়া দিয়ে নেবেন, তাহলে আর লাগবে না। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এর উপরে আগের ভেজে উঠিয়ে রাখা পেঁয়াজ রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আপনাদের সামনে যার ভিডিওই যাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার এনগেজমেন্ট ফলোয়ার এমনিতেই বাড়বে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। আমি এখন গরম গরম পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যদি আপনাদের সাড়া পাই, এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিরিয়ানি হওয়ার পরে এর উপরে ঘি দিয়ে দিলে আরও বেশি সুস্বাদু হয়, কিন্তু আমার ঘিটা ছিল না, আমি এইভাবেই পরিবেশন করেছি। তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আসসালামু আলাইকুম।